লুজ করে দেন যদি লাগে লুজ করে দেন চাবি আছে না লুজ করে দেন আচ্ছা ওই কালা সিসগালা কি আনা হয়েছে পুরা প্রতিষ্ঠানে আমরা জানি বললাম না রিপোর্ট কিসের হবে আপনার রিপোর্ট বলেন যে আপনার সবাই রিপোর্ট হ্যাঁ ওটা হচ্ছে উনি আসলে উনি ওনার নাম ব্যবহার করে ছিল উনি আসলে ডাক্তার না উনি আসলে ওনাকে 50 টাকা জরিমানা এবং 1 বছরের জেল দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমি আসলে চিকিৎসা হিসেবে এখানে জয়েন করেছি গত মার্চ মাসে। তো অভিযোগ পেলে আপনার ব্যবস্থা নিয়ে আর কি। এছাড়া আমাদের রুটিন দায়িত্ব আমাদের ডায়াগনস্টিক বিষয়টি ডায়াগনস্টিক ভিজিট করা, সেই হিসেবে ভিজিটও করি, আমরা রিপোর্ট পাঠাই। তো ওনার এই ডাক্তারের ব্যাপারে আমাকে গত পরশুদিন আমার অফিসে একটা লিখিত অভিযোগ আসে। এটা ওই ডাক্তার সাহেবে দিয়েছে, যে ডাক্তারের নাম ইউজ করে ব্যবহার করতেছে উনি একটা অভিযোগ পাঠিয়েছে, পিটিশন পেপার পাঠিয়েছে। আমি এটা নিয়ে আমাদের সিনিয়র ডাক্তার জাহাঙ্গীরের সাথে আলাপ করলাম। জাহাঙ্গীর স্যার আমাকে বলছে যে এখানে এই নামে একজন ডাক্তার ব্যবহার করে ওনার নাম ব্যবহার করে প্র্যাকটিস করতেছে, এটা আসলে খুবই গুরুতর অন্যায়, মানে ওটা হতেই পারে না। তা আমি পরে চেক করলাম রেজিস্ট্রেশন নাম্বার থেকে এই নামটা মিলে যায়, ছবি মিলে না। আমাদের কিন্তু অনলাইনে সব চেক করা যায়, মানে বিএমডিসির অনলাইনে ঢুকে রেজিস্ট্রেশন নাম্বার দিলে সব চেক করা যায়। তা আমি এই ব্যাপারে গতকালকে রাতে সিদ্ধান্ত নিয়ে আজকে উনি শুক্রবারের বসে আমরা এখানে অভিযান করবো। এই জন্য আমি আমাদের মনোরঞ্জন বাবুকে দিয়ে একটা সিরিয়াল নিয়েছিলাম না, যে একটা রুগী দেখাবো হিসেবে যেন তারপরে আসছি কিনা সেটা আমি খোঁজ নিচ্ছি। আজকে কিন্তু জমার দিন, আমি কিন্তু আসছি 11টার সময়, যে উনি চলে যায় না। আমি তারপরে এডিএম সাহেবকে কালকে রাতে বলে রাখছিলাম যে আমাদের একটা মোবাইল বের করবো এরকম, আপনার লোকজন আসি। তো উনি বলছে ঠিক আছে সমস্যা নেই, বললেন আমি আর চলে আসবো। তারপরে আজকে আসলাম, এসে ওনাকে আমি প্রথমেই বললাম যে আপনি কি আসলে আপনার নাম কি? রবিউল ইসলাম। আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত? ওইটা বললো 4667 এরকম। আমি অনলাইনে ঢুকলাম, বললাম এটা কি আপনার? এটা আমার। এটা ছবি তো মিলে না আপনার না, এটা আমার স্যার। মায়ের নাম কি? রাবিয়া। মায়ের নাম মাহমুদ এবং লেখা। আমার মার নাম মাহমুদ খাতুন রাবিয়া। তাই নাকি? বললাম আপনি কি ডিগ্রি করেছেন? কয় যে আমি অ্যানাস্থেসিতে ডিএ করছি। এখানে লেখা যে এফসিপিএস অ্যানাস্থেসিওলজি, ওটা মিলে না। এটা হলো ভুল হয়েছে। ভুল তো এটা হওয়ার কথা, অনলাইনে তো ভুল হয় না। আপনি স্বীকার করেন আপনি যে আপনি কয় না আমি এটা আমি রংপুর ডেলি পাস করছি, আমি 29তম ব্যাচ, তাদের কথাবার্তা। তারপরে সে যখন স্বীকার করে না তখন আমি ওনাকে ফোন দিলাম এনডিসি তারপরে তো এই ঘটনা আর কি। এটা আসলে যে বিএমডিসি অ্যাক্টে 2010-এর 22-এর 1-এর লঙ্ঘন হয়েছে এবং 2-এর অনুসারে সাজা দেওয়া হয়েছে তাকে। সাদা কথা উনি বলুন, আমাদের এনডিসি সাহেব বলুন। আপনি মানে পেশেন্ট হিসেবে আসছেন এখানে? পেশেন্ট হিসেবে আমি পেশেন্ট নিজে ছিলাম না, আমার অফিসে রেখে দিয়ে নিয়েছিলাম যাতে সে বুঝতে না পারে। ফাইন প্রসিডিউর মেইনটেইন করছে না। স্যার আরেকটা বিষয়, যেহেতু একজন চিকিৎসক, সে ভুয়া হোক আর সঠিক হোক, একজন চিকিৎসক একটা প্রতিষ্ঠানে আসতে গেলে বসতে গেলে তাদের তো একটা কাগজপাতি জমা দিয়ে তাদেরকে আসার কথা, যেটা আপনারা সিভিল সার্জনের দপ্তর থেকে আপনি নিজেও এবং জাহাঙ্গীর স্যারও বললেন যে আমরা যে কোনো ডাক্তারকে এখানে প্র্যাকটিস করাইতে গেলে তার রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তার সনদপত্রগুলো আপনারা আহ্বান করেন। এই ক্ষেত্রে ক্লিনিক মালিক করেন না, সেই ক্ষেত্রে ক্লিনিক মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা এই ব্যাপারে তো আমি নিজেও কিন্তু ওনাদের সাথে মিটিং এ বলেছিলাম এবং আমি কিন্তু অফিসিয়াল চিঠি দিয়েছি যে আপনারা যে ডাক্তার যারা চেম্বার করে তাদের হাল লাগা বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার সার্টিফিকেট এগুলো আমার অফিসে জমা দিন। কেউ জমা দিয়েছে, ওনারটা জমা দেয়নি আর কি। বুঝছেন? তারপর আমি শুনছি এটা চলমান প্রক্রিয়া, আমরা এই ব্যবস্থা নেব যে যেসব ক্লিনিক এই ব্যবস্থা মানবে না তাদের কোনো তার আইনানুগ যে ব্যবস্থা সেটা করা হবে, সিল করা হবে, বন্ধ হবে, যেটার পরে। স্যার মদিনা ক্লিনিকের যে অবস্থা, যেটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার প্লাস ক্লিনিক, ডায়াগনস্টিকে কি স্যার চিকিৎসকরা বুঝতে পারে?
হ্যাঁ, ডায়াগনস্টিক চেম্বার করতে পারে, কিন্তু চেম্বার করতে হলে তার যে আছে, তার যে বৈধ বিএমডি সার্টিফিকেট থাকতে হবে, তার ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, প্র্যাকটিস করতেই পারে এটা। ধন্যবাদ। এবার নেক্সট মোবাইলটা নিয়ে এটার জন্য ওই আচ্ছা বেসিক্যালি আমাদের এডিএম স্যার ফোন দিয়েছিলেন যে হয়তো বা বের করা লাগতে পারে, সিভিল সার্জন মহোদয় আমাকে ফোন দিবেন এরকম স্যার জানানোর পরে পরে আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে যোগাযোগ করি। তো সিভিল সার্জন মহোদয় আমাকে বলেন যে ঠিক আমি খোঁজ নিচ্ছি, যদি এরকম হয় তাহলে আমাদের অভিযান করতে হবে। তো পরবর্তীতে মানে আমি ফোন পেয়ে এখানে আসি, এসে প্রথম দিকে উনি স্বীকার করছিলেন না। তো আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী বিভিন্নভাবে করেছি, বিভিন্ন প্রশ্ন করে ফাইনালি আমরা জানতে পেরেছি যে উনি আসলে না, মানে যেই নামে ব্যবহার করে উনি এখানে প্র্যাকটিস করেছেন ওই নামের ব্যক্তি না, উনি মূলত রংপুর মেডিকেলের নার্সিং অফিসার হিসেবে আছেন। তো এই কারণে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের 2010 অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি, ওনাকে 50,000 টাকা জরিমানা করেছি, অর্থদণ্ড আর 1 বছরের কারাদণ্ড দিয়েছি। এর পাশাপাশি আমরা যেহেতু এই ডায়াগনস্টিক সেন্টারে উনি বসছেন, এই জন্য আপাতত আমরা 1 মাসের জন্য এই মদিনা ডায়াগনস্টিক সেন্টার এটা সিলগালা করে রাখতেছি। আপনাকে আমরা সবাই চিনি, তারপরে আচ্ছা, আমার নাম হচ্ছে, আমি রিয়াজউদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে আমাদের জেলা প্রশাসনিক নীলফামারীতে আছি। এখানে এর পাশাপাশি আমি নেজারত ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ।